এক, পাকা কলা কিন্তু পিচ্ছিল এবং পাওয়া এবং খাওয়া দুটাই কিন্তু সহজ, তাই গলার কাটা দূর করতে এটি কিন্তু বেশ প্রচলিত। 2, জোরে কাশি দেওয়া। জিভের পেছনের দিকে যদি কাটা আটকে থাকে তাহলে বেশ কয়েকবার জোরে কাশি দিলে কিন্তু তা বের হয়ে যায়। 3, অলিভ অয়েল খাওয়া। অলিভ অয়েল অন্যান্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল হওয়ায় গলার ভেতরের অংশ আরো বেশি পিচ্ছিল বানিয়ে কাটা নামাতে কিন্তু সাহায্য করে। তাই আপনার গলায় যখন মাছের কাটা আটকে যাবে তখন প্রাথমিকভাবে এগুলো করার চেষ্টা করবেন, আশা করি কাটা নেমে যাবে। যদি না যায় সেক্ষেত্রে কি করতে হবে, সে বিষয়টা আমরা জানবো। জানার আগে আপনাদেরকে আরেকটি বিষয় জানায় রাখি, কি কি করা যাবে না। অর্থাৎ কাটা আটকে গেলে অনেকেই অনেক কিছু করে থাকেন, অনেক কিছু শোনেন অন্যজনের কাছ থেকে, যা ইচ্ছে তা করেন। কি করা যাবে না চলুন সেটা আগে জানি। 1, গলার ভেতরে বেশি হাতানো যাবে না। অনেকেই ভিতরে আঙুল দেওয়ার চেষ্টা করেন, অনেকে বাহির থেকে চাপ দেন, এগুলো করা যাবে না। 2, গলার মুভমেন্ট যতটুকু সম্ভব কমিয়ে আনতে হবে, কাটা বের না করা পর্যন্ত। 3, এই সংক্রান্ত কুসংস্কার থেকে আপনাকে দূরে থাকতে হবে, যেমন বিড়ালের পা ধরে মাপ ছাওয়া। কারণ এভাবে তো আপনার কাটা দূর হবেই না, বরং বিড়ালের পায়ে ধরার সাথে সাথে বিড়ালের খামসি খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। 4, কবিরাজ বা ঝাড়ফুঁকের কাছে গিয়েও বিপদ বাড়ানো যাবে না। চলুন এখন আমরা জেনে নেই কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন, কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। ঘরোয়া টোটকা চিকিৎসা নেওয়ার পরও যদি মনে হয় কাটা যায়নি, অর্থাৎ আমি যেগুলো বললাম সেগুলো করার পর যদি মনে করেন যে যায় নাই, কাটা আগের জায়গাতেই রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। বিশেষ করে এখন যে লক্ষণগুলোর কথা বলবো, এই লক্ষণগুলো থাকলে অবশ্যই আপনাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। 1, খুব বেশি ব্যথা হলে। 2, গলার ভেতর থেকে যদি রক্ত বের হয়। 3, কাটা লাগা অংশ ফুলে গেলে। 4, বেশি লালা রস ঝরতে থাকলে। 5, শ্বাসকষ্ট শুরু হলে। 6, বুকে ব্যথা শুরু হলে। 7, খাবার বা পানি গিলতে কষ্ট হলে বা না পারলে। এই লক্ষণগুলো যদি দেখা দেয় বা এই লক্ষণগুলো যদি প্রকাশ পায় বা এই লক্ষণগুলো যদি আপনি ফেস করেন, তাহলে দেরি না করে দ্রুত আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।